বগুড়ার শাহজাহানপুরে প্রতিবন্ধী এক নারী ধর্ষিত হয়েছে। আপন খালু হাসান আলী তাকে ধর্ষণ করেছে বলে থানায় মামলা করা হয়েছে। দোষিতার মা পিয়ারা বেগম বাদী হয়ে শাহজাহানপুর থানায় এই ঘটনায় মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। ঘটনার পর ফুঁসে উঠেছে এলাকাবাসী। ধর্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। এই মেয়ের আমি মামা হই, আমার খালা হয়। আমি এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটছে, এই মেয়েটার আমি উচিত বিচার চাই এবং ওই ছেলেটার, যে ছেলেটাই কাজ করছে সেই ছেলেটার আমি ফাঁসি চাই। ৩৫ বয়সী প্রতিবন্ধী এক নারী থাকতেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের চাঙ্গুইর পশ্চিম পাড়ায়। তার খালু খালা থাকতেন তার সঙ্গেই। মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরের দিন ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনায় তার মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করেছেন। আমার মেয়ে ওই ঘরে শুয়ে আসলো, একটা ঘর বড় ঘর, সেই ঘরে শুয়ে আসলো। আমার বোন বলতে এই খাটে শুতে আসে, আমার মেয়ে ওই খাটে শুতে আসে। আমি আমার অসুস্থ, আমি আমার স্বামী আমার প্রতিবন্ধী, তারই কাছে শুয়েছি অসুস্থ। ওখানে সে ঘুমে ওষুধ খাইয়ে শুতেছি, শুতে আমি আর পর হয়ে নেই। কালকে ওদিন কেউ শুনিনি। কালকে সন্ধ্যার সময় রাতের ৯টার দিন শুনতেছি যে হয়ে হয়ে উঠছে। তো শোল আবার আমার এই ভাগনাক করছে, আমি কিছু কর ফেরিনি। পরে শুনতেছি এই ব্যাপার, উপরে চলে গেছে। তখন সরকার তো আমাকে এগুলো করছে। মামলা চাই, কেমন শাস্তি হবে সেইটা চাই। আর ফাঁসি চাইলে কি মামলা, আমার ছেলে প্রতিবন্ধী ছিল, আমার কেউ নেই। আমার স্বামী প্রতিবন্ধী, আর ছেলে প্রতিবন্ধী। আমি বাড়িতে কাজ করে খাই। আমি মেয়ের ছোট ভাই। গতকাল ৩টায় আমি আমার বোন আমার কাছে বলে তাকে তার সম্পর্কে খালু হচ্ছে, সে আসে রাতের বেলায় তার হাতে নির্মম ধর্ষণ করতে। এটা মুখ ফুটে আমার বোন বলছে, বড় বোন। শোনার পর তারপর আমরা মনে করেন ওখানে গেছি তার কাছে, তার বাসায়। সে তো মনে করেন ধর্ষণ করে পালাই গেছে। তখন আমরা পরবর্তীতে তার বাসায় গেছি, যাই তাকে পাইনি। তারপর আমরা এখানে আসছি থানায় এসে মামলা করছি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকার মানুষ। অপরদিকে গ্রেপ্তার আর দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। শাহজাহানপুরে একটা ঘটনা শুনলাম। আসলে এখানে নিজের খালু তার ভাগ্নিকে ধর্ষণ করছে এরকম শোনা যাচ্ছে। এটা আসলে সামাজিক অবক্ষয় ছাড়া অন্য কিছু না। বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো কঠোর হওয়া উচিত, তাহলে আশা করি সামাজিক অবক্ষয়গুলো দূর হবে। অপরদিকে আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে জানায় এই পুলিশ কর্মকর্তা। তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। এখন বর্তমানে ভিকটিম আমার হেফাজতে আছে। দ্রুত মেডিকেল সহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিচ্ছে। এখন পর্যন্ত পারিনি। একজনই তার খালু। শুধু হাসান আলী নয়, সারা দেশের ধর্ষকের দ্রুত গ্রেপ্তার আর আইনের কঠোর প্রয়োগ চান সব শ্রেণীর মানুষ। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।